নমস্কার, আমি ফাল্গুনী। আজকের অধিবেশন শুরু করার আগে আপনাদের একটা ব্যক্তিগত প্রশ্ন করছি। ধরুন, আপনি অনিচ্ছাকৃতভাবে বা হঠাৎ আবেগপ্রবণ হয়ে একটা দোষ করে ফেললেন। আপনি অনুতপ্ত, বুঝলেন এই দোষটা করা উচিত ছিল না, অন্যের ক্ষতি হয়েছে। তবুও বলুন, আপনি কি চাইবেন না এইবারের মতন আপনাকে ক্ষমা করে দেওয়া হোক? আপনি কি সত্যি চাইবেন শাস্তি পাবেন? ঠিক সেই রকম অন্য কেউ ভুলবশত বা অজ্ঞানতায়, এমনকি ক্রোধবশত একটা অন্যায় করে আপনার কিছু ক্ষতি করে ফেলল, আর ওই মানুষটি যদি অন্যায় স্বীকার করে, অনুতপ্ত বোধ করে এবং সাথে ক্ষমা প্রার্থী হয়, তখন যদি আপনি ওকে ক্ষমা করে দেন, দেখবেন একটা মহৎ কাজ করলেন। অন্তরে একটা আনন্দের আভাস ভরে যাবে। এটাকে কাপুরুষতার কোনো লক্ষণ বলা যাবে না, দৈবিক আচরণই বলে গণ্য হবে। ঈশ্বর প্রসন্ন হবেন। এটা যে সত্য, ধর্মগ্রন্থে এবং অবতার পুরুষরা লিখেছেন বা বলেছেন এবং তাদের জীবনেও করে দেখিয়েছেন। প্রভু যিশুর ক্রুশবদ্ধ অবস্থায় বচন সবচেয়ে বড় উদাহরণ। তাই আজকের অধিবেশনে আলোচনার বিষয় হল ক্ষমার শক্তি। গীতার ১৬ অধ্যায়ের ২-৩ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ ক্ষমাকে ২৬টি গুণের একটি গুণ বলেছেন। দশম অধ্যায়ের ৪-৫ নম্বর শ্লোকে বলেছেন ক্ষমা ঐশ্বরিক শক্তির প্রকাশ। এটা ধৈর্য ও সাহসের সাথে যুক্ত, যা ক্রোধকে দমন করে। ক্রোধ একটি ধ্বংসাত্মক আসরিক শক্তি। তাই বুঝতে হবে, ক্ষমাই ধর্ম, ক্ষমাই যজ্ঞ, ক্ষমাই বেদ, ক্ষমাই পবিত্রতা এবং ক্ষমা দ্বারাই বিশ্বে স্থিতিশীল অবস্থা তৈরি হতে পারে। সংসারে, পরিবারে ক্ষমার অভাবে হয় দ্বন্দ্ব ও বিরোধ। ঠিক সেই রকম আন্তর্জাতিক ক্ষেত্রেও দেশে দেশে ক্ষমার অভাবে হয় যুদ্ধ। ক্ষমার বদলে তারা নেয় বদলা। বুঝতে হবে, শাস্ত্র মতে ক্ষমার একটা আধ্যাত্মিক তাৎপর্য আছে। ক্ষমা নেতিবাচক কর্মফলকে শুদ্ধ করে ফেলে, যাকে বলি কর্মশুদ্ধি। কর্মফল তো সবাইকেই ভোগ করতে হবে, তবে কর্মশুদ্ধি যদি কেউ করে ক্ষমার মাধ্যমে, তাহলে পাপকর্মের তীব্রতাটা হ্রাস পায়। সাথে যিনি ক্ষমা করেন তার অন্তর থেকে ক্রোধ, ঘৃণা মুক্তি হয় এবং তার হৃদয় শান্তির জন্ম হয়। ভগবদ্গীতা দিব্যগুণের মধ্যে ক্ষমাকে একটি শ্রেষ্ঠ গুণ বলেছেন। অন্য গুণগুলো হলো তেজ, ধৈর্য, শুচিতা, বিদ্বেষহীনতা, অহংকারহীনতা। শুধু তাই নয়, মনুস্মৃতি ৬ অধ্যায়ে ৬ নম্বর শ্লোকে আপনি যদি দেখেন, লেখা আছে ক্ষমাই ধর্ম, ক্ষমাই যজ্ঞ, ক্ষমাই বেদ। অনেকে ভাবতে পারেন ক্ষমা একটি দুর্বলতা, শক্তিমানের কাছে বশ্যতা। এটা ভুল। যখন দোষী শ্রবণ করে তাকে ক্ষমা করে দেওয়া হলো, তার মধ্যে পরিবর্তন আসার সম্ভাবনা জাগ্রত হয়। ক্ষমা একটি এমন দর্শন যা অন্তরকে শুদ্ধ করে, সুসম্পর্ক হয়, সম্পর্ক পুনর্গঠন করে, আচরণ, ব্যবহার ও বাতাবরণকে স্থিতিশীল হতে সাহায্য করে। তাই ক্ষমা শুধু অপরাধ মার্জনা নয়, বরং সহিষ্ণুতা, দয়া এবং অন্তরকে আনন্দে ভরার একটি প্রক্রিয়া। ক্ষমার অর্থ কি? আসুন একটু আলোচনা করি। সোজা ভাষায় অপরাধ মার্জনা, সহিষ্ণুতা বা মানবিকভাবে দয়ার প্রদর্শন। এটা বুঝতে হবে, ক্ষমা করলে ক্রোধ ও ঘৃণা থেকে মুক্তি পাওয়া যাবে।
ক্ষমা মানুষের সাথে ভাঙা সম্পর্ক জোড়া দিতে সাহায্য করবে। ক্ষমার শক্তি অসাধারণ। এটা প্রদান করে অন্যের ভুল সহ্য করার ক্ষমতা। অন্যের প্রতি সখ্যতা প্রদর্শন করে জীবনে আনে শান্তি। অপরাধীকে ক্ষমা করলে তাকে পরিবর্তনের সুযোগ করে দেওয়া যায়। যে হত্যার আসামি ছিল, কারাবাস করেছে, তাকে সামাজিকভাবে দূরে রাখাই শ্রেয়। মনে রাখবেন, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, অর্থাৎ মানুষের পরিচয় তার সাথীর চরিত্র দেখে। সবাই রত্নাকর দস্যু থেকে বাল্মীকি হতে পারে না। সুপ্ত অপরাধ প্রবণতা সময়ে সময়ে জেগে ওঠে। তবে ধর্মীয় দৃষ্টিকোণ হলো, তোমরা যদি অন্যকে ক্ষমা করো, তবে স্বর্গের পিতাও তোমার ভুল ত্রুটি ক্ষমা করবে। তোমার করা পাপের কর্মফল যাতনা কমবে, এমনকি সম্পূর্ণ মাফও হয়ে যেতে পারে। প্রভু যীশু তো তার জীবনে শেষ সময় ক্ষমার নিদর্শন করে গেছেন এবং বলেছেন, হে ঈশ্বর, তুমি এদের ক্ষমা করো, কারণ এরা জানে না কি করছে। ক্ষমা করা সহজ নয়, এটাকে অনুশীলন করতে হবে। এর ফলে মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা কমবে। সাথে ঈশ্বরের নিকটবর্তী হতে আপনাকে সাহায্য করবে। অবশ্য ক্ষমা করতে গেলে ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এটা শিখতে হবে। যদি আবেগকে না থামাতে পারি, শুভ চিন্তা মনে না আনতে পারি, তাহলে তো নিজেই ভুল করে বসবো। তখন তো আমি নিজেই কাঠগড়ায় উঠব। তাই কয়েকটি সহজ উপায় কথা বলছি। যখন ক্রোধ হবে, গভীর নিঃশ্বাস নিন এবং মনকে শান্ত করুন। নিজের কষ্ট কেন, সেটা কি বিচার করুন। কষ্টটা মানসিক বা শারীরিক, এটা ভাবুন কোনটা ঠিক। চিন্তা করুন, আপনার দেহ ও আত্মা আলাদা। আপনার আত্মাই আপনার পরিচয়। আত্মার কিন্তু মৃত্যু নাই, তার এর কোনো দুঃখও থাকতে পারে না। বুঝতে চেষ্টা করুন, যার জন্যে কষ্ট, তাকে ক্ষমা করতে পারেন কিনা। চিন্তা করলেই দেখবেন ক্ষমা করতে পারেন। অবশ্য ক্ষমার অর্থ শুধু ভুলে যাওয়া নয়। সুতরাং কথাবার্তা বা ব্যবহারে কষ্ট পেলে সরাসরি তাকে বলুন, যিনি কষ্ট দিয়েছেন, তাকে বলুন, আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমাদের সম্পর্ক গুরুত্বপূর্ণ। ভুল বোঝাবুঝি দূর করতে হবে। এসো আমরা দুজনে মিলে কারণটা খুঁজে বের করি। আবার আপনি যে ক্ষমা করেছেন, সেটা প্রকাশও করতে হবে। আন্তরিকভাবে বলুন ক্ষমা করেছেন। নূতন সম্পর্ক গড়ে তুলুন। ভবিষ্যতে একই ভুল যেন না করে তার অনুরোধ করুন। বিশ্বাসকে পুনর্গঠন করতে হবে ছোট ছোট ইতিবাচক পদক্ষেপ নিয়ে। প্রতিশ্রুতি রক্ষা করে আস্থা ফিরিয়ে আনতে হবে। অবশ্য ক্ষমা করতে মনের প্রস্তুতি প্রয়োজন। সীমাবদ্ধতাও জানতে হবে। যে অপরাধ আইনত দণ্ডনীয়, সেখানে কিছু করার নাই। তবে ক্ষমা করার সুযোগ থাকে। যে সমস্যার কারণে ক্ষমার প্রয়োজন হয়, তা হলো দ্বন্দ্ব। তাই নিজের কষ্ট লিখে ফেলুন। হ্যাঁ, কাগজেই লিখে ফেলুন। কাগজে লিখে কারণটা বিশ্লেষণ করুন। এবার ভাবুন, আপনি কেন ক্ষমা করতে চান। একটা সিদ্ধান্ত নিতে হবে। মনে রাখতে হবে, ধর্মে বিশ্বাস ও ধর্মাচরণ দুটি আলাদা। যারা মন্দিরে ঈশ্বরকে বিশ্বাস করেন, পুণ্যকর্মে দান করেন, তারা ধর্মাচরণ করছেন। ঠিক সেরকম যারা ধার্মিক বেশে সেই দান চুরি করছেন, তারা শুধু অধর্মই নয়, ক্ষমার পাত্রও নয়। যারা ঈশ্বরের কাজে বাধা দেন বা ঈশ্বরের সম্পত্তি ধ্বংস করেন, চুরি করেন,
তারা ক্ষমার পাত্র নয়। তবুও বলি, জীবনে বহু সুযোগ আছে যেখানে আপনি ক্ষমা করতে পারেন। তবে আপনি কেন ক্ষমা করছেন সেটা আপনাকে মনস্থির করে বলতে হবে এবং তাকেও জানাতে হবে। তাই ক্ষমাকে ধর্মাচরণের পথ ভেবে সেই পথে এগোন। একটা কথা আছে যে কর্মফল ভোগ করতেই হবে। তবে আপনি যদি পুণ্যকর্ম করেন তাহলে আপনার পাপের অনেকটা কেটে যাবে। ঈশ্বরের উপরে বিশ্বাস রেখে আপনি দোষীকে নিজে শাস্তি না দিয়ে ঈশ্বরের উপরেই ছেড়ে দিন। আপনি আনন্দে থাকবেন। আপনার এই জন্ম আধ্যাত্মিক উন্নতির জন্য। আপনি জীবনের যে সময়টি পেয়েছেন মনুষ্যরূপে, সেই সময়ে ঈশ্বরের কাজ করুন, ঈশ্বর সাধনায় মগ্ন হন। এটাই ভালো হবে। ক্ষমাকে জীবনের অঙ্গ হিসাবে চিহ্নিত করুন, ঠিক করুন। আমি সব ব্যাপারে রিয়্যাক্ট করব না, নিজের হাতে শাস্তি দেওয়ার জন্য এগিয়ে আসব না। ক্ষমাই হবে আমার জীবনের লক্ষ্য। আজ এখানেই শেষ করি। ধন্যবাদ।